শেষ পর্যন্ত ওয়াকফ আইন লাগু হয়ে গেল। সরকারিভাবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার 5ই ডিসেম্বরের মধ্যে, 5ই ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তি উম্মিদ পোর্টাল, সরকারের একটা উম্মিদ পোর্টাল খোলা আছে, এই উম্মিদ পোর্টালে ডিজিটালাইজেশন করতে হবে। এখন আমার যেটা মনে হচ্ছে, যেসব ওয়াকফ সম্পত্তিগুলো 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা এতদিন জেনে আসি এগুলো সরকারি বা পিডব্লিউডির জায়গা, যেসব জমিন কেউ দান করেছে মাদ্রাসা, মসজিদ, দরগা, ঈদগার জন্যে, এগুলো তো কাগজ আছে, তারা দেখাতে পারবে বা উম্মিদ পোর্টালে তারা আপলোড দিতে পারবে যে এই সম্পত্তিগুলো আমাদের ওয়াকফ সম্পত্তি। প্রবলেম হবে যেগুলো 1 নম্বর খতিয়ানভুক্ত, অর্থাৎ এক নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তিগুলো কি হবে? 1 নম্বর খতিয়ানভুক্ত যেসব সম্পত্তিগুলো আছে তারও পরিমাণ কিন্তু প্রচুর। সুতরাং এত আন্দোলন করেও, বিভিন্নভাবে জনমত তৈরি করেও এই আইন প্রত্যাহার হলো না। শেষ পর্যন্ত আইন লাগু হয়ে গেল এবং পোর্টালে তার সমস্ত কিছুই দেখাতে হবে। মানে আপনার যে সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি, সেটা সরকারকে তার উম্মিদ পোর্টালে রেজিস্টার করতে হবে, যেটা সরকার জানতে পারবে যে এইগুলো সম্পত্তি রেজিস্টার হয়েছে, মানে এইগুলো ওয়াকফ। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু সংশয় তৈরি হবে। সেই সব সম্পত্তিগুলো যেগুলোর কাগজ উম্মিদ পোর্টালে রেজিস্টার করতে পারবে না, সেই সব সম্পত্তিগুলো ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত করা যাবে না যে সেটা একদম মানে থাকবে কি না। থাকবে না এমনটা বলছি না, কিন্তু 1 নম্বর খতিয়ানভুক্ত অনেক সম্পত্তি আছে যেগুলোর কাগজ কোনো মুসলিমের কাছে নেই।